আসসালামু আলাইকুম। কফ কফ আমাদের গলায় এবং বুকে এটা জমাট বাঁধে। এই জন্য আমাদের খুশখুশি কাশি হয়। কফ বের করার চেষ্টা করা হয়, কিন্তু কফ বের হয় না। এ এক অস্বস্তি যন্ত্রণা। বিশেষ করে যারা শিশু, এদের হলে আপনার অনেক টাকা ব্যয় করতে হয়। অনেক সময় বুকের এই কফ শুকিয়ে যায় বা অনেক দামি দামি ওষুধ খেয়ে ওই বুকের এই কফটা শুকিয়ে যায়। আর যখনই কফটা শুকিয়ে যায় ওই কফ আর বের হতে চায় না। ফলে তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, বুক দেবে যায় নিঃশ্বাস নেওয়ার সময়, এবং কাশি হয় কিন্তু কাশতে পারে না। হ্যাঁ, সে এনার্জি থাকে না। এই রকম বেশ কিছু সমস্যা দেখা দেয়। এখন আপনি প্রাকৃতিক উপায়ে কিভাবে এই কফ তরল করে আপনি বের করে ফেলতে পারবেন, তেমন একটি উপায় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটা মনে রাখলে ইনশাল্লাহ হয়তো আপনার পরিবারে বা প্রতিবেশী বা আত্মীয় স্বজনের যে কোনো জায়গায় কিন্তু এই সমস্যা সহজেই একটা সমাধান দিতে পারবেন। এই জন্যে ভিডিওটা শেয়ার করে বা টাইম লাইনে রাখতে পারেন। এখন মূল কথায় আসি। বহেরা, আমরা বহেরার নাম শুনেছি। এই বহেরা আপনার মুদি দোকানে বা মশলার দোকানে এটা পাওয়া যায়। এই বহেরা যে ছাল আছে, এই ছাল আপনার একটু কুচি কুচি করে বা পরিমাণ মতো একটু বড় করে কেটে এটা মুখে নিয়ে চুষতে হবে। চুষে চুষে এটা খেতে হবে। এই চুষে চুষে খেলে কি হবে, আমার গলার ভিতরে যে কফ আছে এই কফটা সে তরল করে দিবে। তরল করে হয় সে বের করে দিবে, অথবা ভিতর দিয়ে পায়ুপথে বের হয়ে যাবে। এইটার দুটো উপায় আছে। অনেকে আছে বহেরা খেতে পারে না বা ও স্বাদ অন্যরকম মনে হয়। এই সেম কাজে আপনি করতে পারেন আদা। আদা আমরা অনেকেই চিনি, এটা সবজির দোকানে পাওয়া যায় বা মুদি দোকানেও এই আদা পাওয়া যায়। এই আদার আপনার যে উপরে যে আবরণ খোসা, ওই খোসাটা আপনার বাদ দিতে হবে। দেওয়ার পরে এই আদাটা পয়সার মতো করে কেটে 2 টুকরা বা 1 টুকরা এটা মুখে দিয়ে এটা চুষতে হবে। এটা যখনই এটা চুষা হবে তখন এর ভিতর থেকে একটা নির্যাস কিন্তু আমাদের যে স্যাম বলি আমরা, এটার সাথে বা লালার সাথে এটা আপনার গলা হয়ে বুক দিয়ে পেটে চলে যায়। আর এটা যখন যাবে তখন আপনার ওই কফটাকে কী করবে, তরল করে দিবে। তরল করে এটা বের করে দেবে। ফলে গলায় যে কফের যে সমস্যাটা হয়, হ্যাঁ, অল্প অল্প করে কাশি কিন্তু কাশি দিতে কষ্ট হয়, এই কফ জমে গেলে এই সমস্যাটা হয়। এই কফকে কিন্তু বের করে দেবে। আমি দুটি উপায়ের কথা আমি আরেকবার বলে দিই। বহেরার ছাল, বহেরার যে আবরণ থাকে ওই আবরণটা কেটে কেটে নিয়ে 1 বা 2 টুকরা কেটে নিয়ে এটা চুষতে হবে। চুষলে আপনার গলার কফ আপনার নরম হয়ে এটা বের হয়ে যাবে। যদি বহেরার চুষতে না পারে সেক্ষেত্রে আদা ভালো করে ছুলে নিয়ে তো এটা আপনার মুখে দিয়ে চুষতে হবে। চুষলে এই কফটা চলে যাবে, এই কাশির যে সমস্যা, এই কাশির সমস্যাগুলো চলে যাবে এবং কফ নরম হয়ে বেরিয়ে যাবে। তবে এখানে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে বুকে যে কফটা থাকে,
এই বুকের এই কফ অনেক সময় আমরা যখনই এই সমস্যা হয় তখন আমরা ডাক্তারের কাছে চলে যাই এবং ডাক্তারের কাছে যে খুব দামি দামি ওষুধ খাই, দামি দামি অ্যান্টিবায়োটিক খাই, দামি দামি ওষুধ খেয়ে, পাওয়ারফুল ওষুধ খেয়ে আপনার বুকের এই কফটা শুকিয়ে যায়। আমরা জানি যে শুকানো জিনিস, যেমন শুকানো একটা কাঠ যেমন সহজে ভাঙা যায় না, অনেক কষ্ট হয়। আসলে যখন এই কফটা আপনার শুকিয়ে যাবে বুকে, তখন কিন্তু ওই কফ সহজে বের হয় না। এই কফকে আবার আপনার নরম করতে হবে। এই কফ নরম করে তারপরে বের করতে হবে। এই কফ নরম করার কিছু উপায় আছে। আমরা তিসি, তিসি এর নাম শুনেছি, তিল, তিসি, হ্যাঁ? এই তিসি আমরা বাজার থেকে এই তিসি কিনতে পাবো। এই তিসি আপনি মুদি দোকানে পেয়ে যেতে পারেন অথবা মশলার দোকানেও এই তিসি বা বানাতি কোনো দোকানেও এটা পেয়ে যাবেন। এই তিসি ১২৫ গ্রাম তিসি নিয়ে এটা থেতিয়ে মিহি করে ফেলতে হবে। মিহি করে ফেলে এটা ৩৭৫ গ্রাম পানির সাথে এই পিষানো তিসি জ্বালাতে হবে। জ্বালাতে জ্বালাতে যখন এই পানিটা ২০০ গ্রাম হয়ে যাবে তখন চুলা থেকে এই পানিটা নামায়ে এটা পানিটা ছেঁকে নিতে হবে। এই পানি ছেঁকে নিয়ে এই পানির সাথে ১২ গ্রাম মিশ্রির গুঁড়া, ১২ গ্রাম মিশ্রির গুঁড়া এই পানির সাথে মিশিয়ে এটা ১ ঘন্টা পর পর ১ চামচ করে খেতে হবে। যতক্ষণ এই বুকের এই শুকনো কফটা পুরোপুরি ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত ১ ঘন্টা পর পর ১ চা চামচ করে খেয়ে যেতে হবে। এই ১ চা চামচ করে খেয়ে যেতে হলে খালি রাখবেন ১ থেকে ২ দিনের ভিতরেই আপনার এই বুকের ভিতরে জমে থাকা শুকনো কফ, এই কফ আপনার নরম হয়ে এটা তরল হয়ে বেরিয়ে যাবে। ফলে আপনার কফ নামের যে সমস্যাটা আপনার থাকে এই সমস্যাগুলো থাকবে না। আমরা একটু খেয়াল করি, মনে করেন ৮ বছর বা ১০ বছর যে বাচ্চাগুলো, এদের এই সমস্যাগুলো দেখা দেয়। এরা আপনার এই আদা বা বহেরার ছাল এইগুলো তারা চুষে খেতে চায় না। যদি এইগুলো চুষে খেতে পারে তাহলে কিন্তু আপনি অনেক খরচ সাশ্রয় করতে পারবেন এই চিকিৎসা ক্ষেত্রে। একটু বলি কয়ে এটা চুষানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তার হচ্ছে যে কফটা আসতো বা সে কফ কাশতে পারছে না, বুকে ব্যথা হয়ে যাচ্ছে, গলায় ব্যথা হয়ে যাচ্ছে, এই ব্যথাটা, এই কফটা কিন্তু বন্ধ হয়ে যাবে চুষার সঙ্গে সঙ্গে। সে কিন্তু একটু আরাম ফিল করবে। এটা যদি একটু পর্যবেক্ষণ করে এটা চুষানো যায় তাহলে কিন্তু এই কফটা বেরিয়ে আসবে, অর্থাৎ তার কষ্টটা লাঘব হবে। আপনি যদি এই কফটা আপনার ওয়াশ করে বের করেন তাহলে কিন্তু সে বাচ্চার অনেক কষ্ট হবে। বাচ্চা বা বুড়ো যারাই ইয়ে করুক না কেন, এটা প্রচুর কষ্ট হয় এবং এটা বাবা মা সহ্য করতে পারে না, এত কষ্ট হয় এই কফ বের করার জন্য, এবং এটা ব্যয়বহুলও বটে। এই জন্য আমাদের যদি এই পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি রোগীর উপর, তাহলে ইনশাল্লাহ এই কফ দূর হয়ে যাবে এবং অনেকটা সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক এই ট্রিটমেন্টটা নিলে ইনশাল্লাহ কফ একেবারেই নিরাময় হয়ে যাবে।